আশা করি ভালো আছেন গাইস। আমি আমার আগের ভিডিওতে আবিরের ডাবল কার 98 চালানো শিখাইছিলাম, যেটা আবিরের অনেক কাজে দিছে। কই ভাই কি কাজে দিছে? আরে আবির ভিডিও বানাইতাছি, ও কাজে দিছে। কয়েকটা কাজের কথা কও। ও ভাই অনেক কাজে দিছে ভাই, অনেক কাজে দিছে। আগে তাও স্নাইপার নিলে দুই একটা পিলার মারতে পারতাম, এখন তো গুলি লাগে না। এই যে সব সময় কোনো না কোনো উল্টাপাল্টা কাম করবই। তো গাইস আজকে আমি আবিরের শিখামু কিভাবে ডাবল M18 চালাইতে হয়। এ ভাই আমার তো 99 প্লাস হয়ে গেছে। আমার তো 99 প্লাস হয়ে গেছে। আচ্ছা আবির, তোমার আর আমার 99 প্লাস হয়ে গেছে, এটার মানেটা বুঝতেছো? না তো ভাই। আরে পাগল, তোমার আর আমার 99 প্লাস হয়ে গেছে, এটার মানেটা বুঝতেছো তুমি? না তো ভাই কি? এর মানে তোমার আর আমার নেট গেছে গা। ভাই মিয়া, ফাউল ইউটিউবার মিয়া, সবসময় আপনি এই ধরনের উল্টাপাল্টা কথা কন। আচ্ছা তাহলে ভিডিও শুরু করা যাক। তো গাইস যেহেতু আমি আজকে ডাবল M18 চালানো শিখামু, তাও আবার আবির রে, তো আমার দুইটা M18 লাগবে। ভাই মিয়া এইটা আবার কইতে হয়? M18 চালানো শিখাইতে গেলে তো M18 লাগবে। আমি বুঝলাম না ভাই, তুমি ভিডিওর ভিতরে এত কথা কও গা। আচ্ছা যাই হোক, তো গাইস এখন কি করতে হইব, আমাদের বেন্ডিং মেশিন থেকে টোকেন দিয়া দুইটা M18 কিনে নিতে হইব। ভাই মিয়া বেন্ডিং মেশিন থেকে টোকেন দিয়ে M18 কিনতে হবে, এটা আবার কল লাগে। ওই সব সময় একটু না একটু বাড়তি কথা কইব। তো গাইস এখন যেহেতু আমি ডাবল M18 পেয়ে গেছি, আর এইটা যেহেতু আমার এখন আবিরে চালানো শিখাইতে হইব, তো এখন আমাকে এনিমি খুঁজতে হইব। আর গাইস গাড়িতে এনিমি খুঁজতে খুব তাড়াতাড়ি এনিমি পাওয়া যাবে। তো আবির জলদি আও, গাড়ির উপরে উঠো। এই যে ফাল দিয়া গাড়ির উপরে উঠলাম। আরে ভাই গাড়ির উপরে উঠে বই লাগে, তুমি নিয়ে গাড়িতে চড়তে হইব। ওই মিয়া কথা কইতে পারেন না, গুছে উল্টাপাল্টা কথা কন। আপনি গাড়ির উপরে উঠতে কইছেন, আমি গাড়ির উপরে উঠছি। আচ্ছা ভাই গাড়ির ভিতরে চড়ো। এই নেন চললাম, এইভাবে গুছে কথা কইবেন। তো গাইস অনেকক্ষণ হয়ে গেল, আমরা কোনো এনিমি পাই নাই। এখন আবির তোমার একটা ছোট্ট একটা টিপ দেই, তুমি যদি কখনো খুঁজে এনিমি না পাও, তাহলে তোমার কি করতে হবে জানো? কি করতে হইব ভাই? এনিমি খুঁজতে হইব। ও আচ্ছা আচ্ছা ভাই, এখন আমি আপনারে আরো ভালো একটা ট্রিক্স দেই। আপনি যদি অনেকক্ষণ এনিমিরে খোঁজার পরে খুঁজে না পান, তাহলে আপনার কি করতে হইব জানেন? কি করতে হইব? তাইলে আরো ভালোভাবে খুঁজতে হইব। আপনার খোঁজার সমস্যা আছে। ওই যে সব সময় এটা উল্টা পাল্টা কথা কইবে। আচ্ছা যাই হোক, আমি একটা এনিমি খুঁজে পাইছি, একটা না অন্য দুইটা এনিমি আছে। তো আবির এখন তোমার কি করতে হইব? কিছু না, মোটামুটি দেখতে হইব যে এনিমিটা কোন জায়গায় আছে। আর তোমার কাছে যদি শটগানের এমন না থাকে, তাহলে শটগানের এমনই এন্ড হইব। আর এখন কি করতে হইব, মুভমেন্টটা দিতে হইব ভাই। যত যাই হোক মুভমেন্টটা দিতে হইব। এনিমি মনে হয় এই সাইডে আছে, এই যে আমার সামনে এনিমি। এখন এই যে এক শট দুই শট। ও ভাই আরে ভাই জলদি হ্যাঁ নেমরে দে তো, আমারে খেয়া দিল। আরে আমার কাছে শটগান দেখতে, তুমি চিন্তাই করো, চিন্তা একটু করো আর কি। ভাই নিচে কিন্তু বিলের আছে। ও ভাই হেডশট ভাই। আরে তো রিঅ্যাকশন দেওয়ার কি আছে, এরকম শট তো আমার কাছে মাঝে মাঝে দেখা যায়। কিন্তু ভাই আমি তো প্রথমবার দেখলাম। ও, তুমি দেখো নাই, তুমি তো আমার লগে বেশি খেলো নাই, লেগে দেখো নাই। আমি ছাড়া আপনার মতো বটের লগে খেলে বা কেরা? আচ্ছা থাক, কথা কর দরকার নাই, আমি তাড়াতাড়ি টুকিন দিয়ে তোমার রিভাইভ দিতেছি। আরে ভাই এটা কি করলেন ভাই? আমি মরার পরেও দেখা যায় আবার আকাশ থেকে পড়তাছি। এটা কি হইলো ভাই আমার লগে ভাই? এটা কি কোনো জাদু নাকি? আরে কি এর দাদু, আমি তো তোমার রিভাইভ দিছি। এমন একটা ভাবতো তো জীবনে মনে হয় কোনো এটা দেখা হয় নাই। ঠিকই তো, আমি তো কোনো সময় দেখি নাই। আমি মরার পর আপনি কোনো সময় আমার রিভাইভ দিতে পারছেন নাকি? আচ্ছা যাই হোক বিলাই এনে না কই। আচ্ছা তোমার M18 দিছি, এখন ভালোভাবে M18 চালানো শেখানো যাবে। তো গাইস সম্পূর্ণ ম্যাচ কিন্তু আমরা রাশ খেলছি, তারপর আমরা কিন্তু কোনো এনিমি খুঁজে পাই নাই। কিন্তু ভাই আমরা রাশ কেমনে খেললাম? আমরা তো এতক্ষণ জোনের বাইরে আছিলাম। এই তোমার কইতে কইছি। আচ্ছা যাই হোক গাইস, আপনারা মনে হয় খেয়াল করছেন যে এখানে মাইন পাইতে রাখছে। আসলে এনিমি কি বলদ নাকি? ফাঁকা জায়গায় মাইন পাইতে রাখলে মাইনের উপর দিয়ে কেউ যাইবো নাকি? এই গুলিরাও শোনা গেছে, সামনে মনে এনিমি। গাইস আপনারা কি শুনতে পারছেন? সামনে এনিমি, ওই যে এনিমি। ওরে বাইরে মাইন। এই যে বলদের মতো তো মাইনের উপর দিয়ে আপনি গেলেন। ওইটা বাদ দেই, এখন তোমার আমি M18 চালানো শিখাবো। তো কি করবা, প্রথমে একটা এনিমি সামনে গুলাল মারবা, তারপরে আপনার মতোই নকে যাবো ভাই। আমি একেবারে ক্লিয়ার বুঝছি যে M18 কিভাবে চালাইতে হয়। এই যে আমি M18 নিয়ে দৌড় দিলাম, আর আমিও সুন্দর আপনার মতো নকে গেলাম। আরে পাগল, আমি এইটা শিখাইতেছিলাম না, আমি তো এনিমির কাছে ভুলে ভালো নক হয়ে গেছি। ও আচ্ছা এটা শিখাইতেছিলেন। আরে আমি এনিমি দুইটার এমনিতে মেরে ফেলাই পারতাম, কিন্তু আমার M18 স্কোপ ছিল না। তো গাইস কবি বলছেন M18 স্কোপ লাগাইলে ভালো হইতো। এখন আবার কবি নাম আপনারা দিবেন না।